আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই মুহূর্তে আমার কাছে যে ফ্যানটা আসছে, ফ্যানটা সব সমস্যা হলো, ফ্যানটা পাখা ঘোরে না, ফ্যান মুভ হচ্ছে, এদিক সেদিক যাচ্ছে আর কি, বাট এটা পাখা ঘোরে না, ফ্যানটা হচ্ছে দেখেন এই যে এই ফ্যান, এটা প্রবলেম দেখবো কি সমস্যা, তারপর আমি লাইনটা দিয়ে দেখবো যে আসলে ফ্যানটা ঘোরে কিনা। ফ্যানটা মুভ হচ্ছে বাট ফ্যানটার পাখা ঘুরছে না। দেখেন আমি ফ্যান মুভ করছি, ফ্যান মুভ হচ্ছে কিন্তু পাখা ঘুরছে না। রেগুলেটরিং সিস্টেমটা আমি বাড়াচ্ছি কমাচ্ছি তাও কোনো কাজ হচ্ছে না। পাখাটাও ঠিক মতো লাগানো আছে, ব্লেডটাও ঠিক মতো লাগানো আছে, মেবি মোটরের থেকে প্রবলেম হয়েছে এটা বোঝা যাচ্ছে। দেখেন এদিক সেদিক যাচ্ছে কিন্তু ঘোরে না। এটা হচ্ছে ফ্যানের বাতাসে, পাখা বাতাসে হচ্ছে, এটা সমস্যা না। তো দেখেন আমি এখন ট্রাই করতেছি কিন্তু সেটা ঘুরছে না। দেখেন প্রবলেমটা কোথায় আমি এখন দেখব। তার আগে সব আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন অল করে রাখবেন এবং আমার চ্যানেলটি যে ভিডিওগুলো আছে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটা আমি আশা করি। আমি এখন খুলছি, দেখা যাক প্রবলেমটা কোথায়, কিভাবে হচ্ছে, সমস্যাটা কেন হচ্ছে, আমি সেটা দেখব। তার সঙ্গে আমার সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি কাজ শিখতে চান বা বুঝতে চান বা প্রফেশনাল ভাবে এই কাজটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা ক্লিয়ার মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো জায়গায় টানা যাবে না, ভালো করে দেখবেন। যেটা না বুঝবেন আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আমি রেগুলেটরটা খুলতেছি, রেগুলেটরটা প্রবলেম মনে হচ্ছে আমার কাছে। রেগুলেটরটা দেখি কি সমস্যা, যে কোনো সমস্যা পাওয়া যায় কিনা রেগুলেটরে। হ্যাঁ, রেগুলেটরের প্রবলেম আছে। দেখেন রেগুলেটরের এই যে পিএফটা নষ্ট হয়ে গেছে, পিএফটার, তারপরে ট্যান্ডেস্টার আইসিটাও সমস্যা। হ্যাঁ, তো আমি এখন একটা কাজ করব, পিএফটা চেঞ্জ করে দেবো। ট্যান্ডেস্টার আইসির ক্যাপাসিটরটা দুর্বল আছে, ক্যাপাসিটরটাও চেঞ্জ করা লাগবে, ক্যাপাসিটরটাও ঠিক করব। সেই সঙ্গে আমি এই কাজগুলো করব। তো আমি দেখেন কি কাজগুলো করতেছি, আপনারা সঙ্গে থাকুন, দেখুন কিভাবে কাজ করছি। আমি পিএফটা চেঞ্জ করব আর কি। পিএফটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমি পিএফটা চেঞ্জ করলাম। এরপরে হচ্ছে আমার এই যে পিএফটা চেঞ্জ করা হয়ে গেল, আমার এখন হচ্ছে আমি কেবলটা লাগাবো। আমার ট্রানজিস্টরের এক প্রান্তে আমার লাগাইতে হবে। দেখেন আমি কাজটা করছি, আশা করি কাজটা বুঝতে পারছেন। তো যারা না বুঝবেন আমি অনুরোধ করব আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখেন আমি যেটা তার কানেকশন দিব সেটা ঠিক রেডি করতেছি। প্রতিটা কাজ যেহেতু ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স এর কাজ, ইলেকট্রিসিটি প্রবাহিত হয় এর মধ্যে দিয়ে, তো সে কারণে আমি বলবো যে আমি রিকোয়েস্ট করবো যে প্রত্যেকেই ভালো করে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন। প্রতিটা কাজ ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন এবং সুন্দরভাবে কাজ করবেন। এই কারণে কাজ করবেন জানি কোনো রকম ত্রুটি না থাকে, ত্রুটি যাতে না থাকে সেভাবে কাজ করবেন। আর কখনো কোনো কাজ ঝুঁকি নিয়ে কাজ করবেন না, যেহেতু এটা খুব ডেঞ্জারাস কাজ, প্রতিটা কাজই ডেঞ্জারাস, ইলেকট্রিসিটির কাজ মানে ডেঞ্জারাস। তো সেই অনুযায়ী আমি অনুরোধ করব যে কেউই রিস্ক নেবেন না, আগে বুঝবেন তারপরে কাজ করার চেষ্টা করবেন। আর নিরাপত্তাটা আগেই বজায় রাখবেন, সেফটি ফার্স্ট আমি প্রথমেই বলে রাখি, বলছি যে আমার প্রতিটা কাজেই নিরাপত্তা অবলম্বন করবেন। নিরাপত্তা অবলম্বন করা জরুরি দরকার। যদি নিরাপত্তা অবলম্বন না করেন তাহলে প্রবলেমটা বেশি হবে। এই অনুযায়ী আপনাকে সবসময় নিরাপত্তাটা অবলম্বন করতে হবে। দেখেন আমি রেগুলেটিংটা লাগানো হয়ে গেছে, রেগুলেটিং সিস্টেমটা কোনো প্রবলেম নাই এখন। তারপর আমি আছে কিনা সেটা আমি টেস্ট করব আর কি, চেক দিয়ে আমি বুঝতে পারবো যে আসলে রেগুলেটর সিস্টেমের কোনো সমস্যা আছে কিনা। তো সে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, আগে আমি রেগুলেটর সিস্টেমটা লাগানোর আজ সময় পর্যন্ত। এর মধ্যে হচ্ছে আমি ক্যাপাসিটরটা লাগাই নিলাম। ক্যাপাসিটরটা একদমই পয়েন্ট কম ছিল, ক্যাপাসিটর 1.5 ছিল, আমি 1.5ই দিছি, কিন্তু আমি মেপে দেখলাম ক্যাপাসিটরের মাপ আছে হচ্ছে অনলি 56.56, যার কারণে আমি ক্যাপাসিটরটা পাল্টাই দিলাম, 1.5 দিয়ে দিছি। আমি রেগুলেটরটা পাল্টাই, রেগুলেটরে কাজ করলাম, এটা চেক দিচ্ছি। দেখেন ওকে, রেগুলেটর ওকে, ফ্যানও ঘুরতেছে। এটা হচ্ছে 1 নাম্বার দিছি অর্থাৎ লো আর কি, এটা 2 নাম্বার বা 3 নাম্বার। অর্থাৎ আমি যখন
পাওয়ারটা বাড়ালাম, সিরিজ লাইনে দিয়ে দেখছি আমার সিরিজ লাইনের লাইটটাও বেশি করে জ্বলছে। মানে এটা হলো হচ্ছে যে আমি এটাই বুঝতে পারছি, যদি ফ্যানটা করছে এটাই বুঝতে পারছি যে আমার মোটরের সমস্যার সমাধানটা হয়ে গেছে, আর রেগুলেটিং সিস্টেম সমস্যার সমাধান হয়ে গেছে, প্লাস আমার ক্যাপাসিটরের প্রবলেমটাও সমাধান হয়ে গেছে। দেখেন আমি এখন লিকুইড মারছি, এই লিকুইডটা মারছি এই কারণে যে এখানের মধ্যে শেপ বুশ আছে, এই শেপ আর বুশের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা আটকে আছে। এই ময়লাটা যাতে কোনো রকম জমা না থাকে আর শেপ বুশটা নষ্ট না হয়, এই কারণে আমি এই লিকুইডটা মেরে দিলাম, লিকুইড স্প্রেটা লাগাই দিলাম যাতে করে এটা চলে যায়। ওইটা অবশ্যই অন স্প্রে করে মারবেন, একটা চাপ দিবেন, পিছনে একটা চাপ দিবেন আর শেপের সামনে একটা চাপ দিবেন। মানে বেশি দিবেন না, বেশি দিলে আবার কয়েলের মধ্যে যাবে, এতে করে বড় ধরনের সমস্যা হতে পারে, এটা করবেন না, অল্প দিবেন। তাহলে আপনার ফ্যান যদি জ্যাম থাকে বা ওই ময়লা থাকে, ময়লা হওয়ার কারণে অনেকটা শেপ বুশ নষ্ট হয়ে যায়, সেটা আর হবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজ, অনেক টেকনিশিয়ান আছে এটা করে না, আমি জানি না কেন করে না, হয়তো তাদের অনুযায়ী তারাই করে না। তবে আমি রিকোয়েস্ট করবো যে আপনি যখন কাজ করবেন অবশ্যই কাজটা ভালো করে করবেন। একবার ভালো করে কাজ করলে আপনাকে দ্বিতীয়বার কাস্টমার আসবেই, এবং তার মারফত আপনি আরো অনেক কাস্টমার পাবেন, এটাই স্বাভাবিক। তো সেই অনুযায়ী আপনি অবশ্যই যে কোনো কাজ করবেন ক্লিন অল ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন এবং সুন্দরভাবে কাজ করে দেবেন। কাস্টমার একটা কথা বলে নাই, তাতে কি হয়েছে, আপনি দেখছেন, ফাইন্ড আউট করে দেখলেন যে একটা সমস্যা আছে, ওইটা আপনি করে দেবেন। করে দিলে আপনার দেখবেন আপনার ইয়াটা আসবে, আপনার ফলো আপটা বেশি হচ্ছে, আপনি এই জিনিসটা করবেন। তো দেখেন, বেকার থাকার থেকে আমি মনে করি বেকার থাকার থেকে কাজগুলো করবেন। ছোটখাটো একটা দোকান নিয়ে বসবেন, এলাকায় হোক, এলাকার পাশে হোক, আপনি যে সুযোগ সুবিধা অনুযায়ী দেখেন, করেন, চেষ্টা করেন, সম্ভব। আর দৈনন্দিন জীবনের ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স এর কাজের দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্তেই, এমন প্রতিটা ঘরেই প্রয়োজন আছে, ব্যবহার আছে, কাজেই এর যেমন ব্যবহার আছে তেমন সমস্যা আছে। তো সেক্ষেত্রে সমস্যা সমাধান করার জন্য আমাদের মতো টেকনিশিয়ান। তো আশা করি আপনারা যারা কাজ করবেন নতুন করে তারা অবশ্যই উদ্যোগ নেবেন, কাজ করবেন, আর আপনাদের সমস্যা বেকারত্ব দূর হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে দাঁড়াবেন ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার চ্যানেলটি এখনো মানে সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনে অল করে রাখেন। এই কারণে যে পাশের বেল আইকন যখনই অল করবেন, এরপর আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার দেওয়া ভিডিওগুলো আপনি সহজেই দেখতে পাবেন এবং পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন এটা আমার যেহেতু হয়ে গেছে, আমি ফিটিং করছি। দেখেন আমি নতুন করে ফিটিং করছি, কিন্তু ফিটিং করার আগে আমি প্রতিটা পাখা খাঁচা আমি যেগুলো আছে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আগেও পরিষ্কার করছি, এরপর আবার পরিষ্কার করে ফাইনাল পরিষ্কার করে দিচ্ছি। আমি একটা ঝুট নিয়ে মুছে দিচ্ছি, আপনারাও এটা করবেন, পরিষ্কার করে দিবেন। তাহলে ফ্যানটা দেখবেন অনেক ভালো, যে কোনো পণ্য আর কি দেখবেন অনেক ভালো দেখাচ্ছে, সুন্দর হয়ে গেছে, নতুনের মতো হয়ে গেছে। এতে করে কাস্টমারও আপনার প্রতি খুব হবে, দেখেন আকৃষ্ট হবে। দেখেন আমি পরিষ্কার করে দিচ্ছি, আমি কোনো ত্রুটি রাখছি না, আশা করি আপনারাও ত্রুটি রাখবেন না। এই দেখেন আমি এখন চেক দিচ্ছি, দেখেন আমি সিরিজ লাইনে চেক দিলাম, কিন্তু আগে আমি কিন্তু ডাইরেক্ট লাইনে দিই নাই, সিরিজ লাইনে চেক দিয়ে দেখেন আমি দেখছি যে কোনো সমস্যা আছে কিনা। এই যে আমি ডাইরেক্ট লাইনে এইবার দিলাম, এর আগে কিন্তু সিরিজ লাইন ছিল। আমি রেগুলেটরটা টেস্ট করতেছি, দেখেন ফ্যানটা ঘুরছে, এই দেখেন আমার কত বাতাস হচ্ছে, দেখেন এখন বাতাসের স্পিডটাও বেশি, এখন কোনো সমস্যা নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, পাশের বেল আইকন অল করে রাখবেন। সেই সঙ্গে আমার যদি কোনো ভুল হয় কথার মধ্যে, কাজের মধ্যে, আমি অনুরোধ করব আমার ভুলটা কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কথার মুখে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।